বাগডোগরা এয়ারপোর্ট থেকে ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। কথা বলবো আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে সকালে থেকে তুমি আমাদের ঘটনাস্থল দেখাচ্ছিল, অর্থাৎ গ্রাউন্ড জিরো, যে বিডিও অফিসে আটকে রাখা হয়েছিল, ঘেরাও করা হয়েছিল জুডিশিয়াল অফিসারদের। এনআইএর আধিকারিকরা তারা তো ইতিমধ্যেই মালদার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন, গ্রেফতারির ঘটনাও ঘটছে। আজকে তারা ঠিক কোথায় কোথায় যাবেন? দেখো, ইতিমধ্যে জেলা পুলিশের তরফে তারা প্রস্তুত রয়েছেন যে এনআইএ অফিসার আসলে তারা সমস্ত রকমভাবে কোঅপারেট করবেন। কালিয়াচক থানা এবং অন্যদিকে মোথাবাড়ি থানাতে মোট 19টি অভিযোগ হয়েছে, সেই সমস্ত ডিটেলস তারা কিন্তু এনআইএর হাতে তুলে দেবে। এবং এনআইএর তরফে যে পরবর্তী যে কার্যবিধি রয়েছে, যে তারা মূলত ঘটনাস্থলে যাওয়ার আগে তারা মোথাবাড়ি থানাতে আসবেন, অর্থাৎ আমরা মোথাবাড়ি থানাতে রয়েছি, যার জুরিসডিকশনের মধ্যে পড়ছে সেই বিডিও অফিস, যেখানে মূলত প্রথমে গ্যাদারিং করা হয় বা সেখানে সমবেত হয়, সেখানে তারা বিক্ষোভ দেখান। 7 জন বিচার বিভাগীয় আধিকারিক তাদেরকে আটকে রাখা হয় এবং তারপর যখন গভীর রাত্রে তারা যখন একেবারে আমলি পোতা থেকে হয়ে তারা যখন মালদার দিকে যাচ্ছিল, সেই সময় তাদের গাড়ির উপর আক্রমণ হয়। অর্থাৎ মূল যে ঘটনা, সেই ঘটনার যে অভিযোগ বা এফআইআর তা কিন্তু মোথাবাড়ি থানাতে হয়েছে এবং কালিয়াচক থানাতে অভিযোগ হয়েছে মূলত 12 নম্বর জাতীয় সড়ককে অবরুদ্ধ রাখার ঘটনার পরিপ্রেক্ষিতে। তাই তারা আজকে 2টি থানা প্রথমে ভিজিট করবেন এবং এখান থেকে তারা সরাসরি কিন্তু বিডিও অফিসে যাবেন এবং সেখানে গিয়ে তারা তদন্ত করবেন। ইতিমধ্যে পুলিশের তরফে সেই বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ, ইন্টারনাল এবং বাইরের দিকের ফুটেজ তারা সংগ্রহ করেছেন। সেই ফুটেজও কিন্তু এনআইএর তরফে দেখার কথা রয়েছে। আমরা জানি যে ইলেকশন কমিশনের তরফে 6 এপ্রিল রিপোর্ট দেওয়ার কথা হয়েছে, অর্থাৎ সোমবার। তাহলে হাতে রয়েছে আজকে অর্থাৎ শুক্রবার, কালকে শনিবার এবং রবিবার। ফলত এই দিক থেকে দেখা যে আজকে এনআইএ টিম আজকে এখানে থেকে ইনভেস্টিগেশন করে কিনা এবং যাবতীয় রিপোর্ট তারা সমবেত করে কিনা। তো সব মিলিয়ে আজকে এনআইএ যারা আধিকারিক রয়েছেন আর কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং তারপর তারা প্রথমে থানার পরে তারা ভিজিট করবেন বিভিন্ন জায়গায়, এখন দেখার অভিযুক্তদের সাথে তারা কথা বলেন কিনা বা নতুন করে তারা মালদা কোর্ট বা নিজের এনআইএ যে স্পেশাল কোর্ট সেখানে তারা কোনো পিটিশন দাখিল করে অভিযুক্তদের নিজেদের কাস্টাডিতে নেয় কিনা। ফলত সার্বিকভাবে আছে সারাদিন কিন্তু নজর থাকবে অবশ্যই এনআইএর যে কার্যবিধি বা তাদের তদন্ত গতি প্রকৃতির উপরে। রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফেক্কারুলকে অ্যারেস্ট করেছে যখন সে নাকি নেপালে পালাচ্ছে। এ মূল উস্কানিদাতা। সেদিন গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফেক্কারুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি। এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফেক্কারুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট, যার বাড়ি ইটাহারে, মোফেক্কারুলের বাড়িও হচ্ছে ইটাহারে। তো এই ইটাহারের 2 ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন। অরূপবাবু, আপনি শুনলেন সুকান্ত মজুমদারের অভিযোগ, তৃণমূলের যোগ একেবারে স্পষ্ট মোফাক্কারুলের সঙ্গে, তার এমনটাই দাবি। অর্ধসত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর। সুকান্ত মজুমদার অর্ধেক সত্যি কথা বললেন। মোফাক্কারুল ইসলামের বাড়ি ইটাহারে, একদম সত্যি কথা বলেছেন, পরের শব্দটা বলেন। এই মোফাক্কারুল ছিলেন ইটাহার বিধানসভায় তৃণমূলের প্রার্থী, যার কথা বলছিলেন তার বিরুদ্ধে 2021 সালে বিধানসভায় মিমের প্রার্থী, যেই মিমকে মদত দেয় বিজেপি। ঠিক, মোফাক্কারুলের বাড়ি ইটাহারে। ইটাহার বিধানসভায় 2021-এ তিনি কার হয়ে ভোটে লড়েছিলেন, কাকে হারানোর জন্য লড়েছিলেন? তৃণমূল কংগ্রেস প্রার্থী, আমাদের মাইনরিটি মোর্চার সভাপতি মোশাররফ হোসেনকে, অর্থাৎ তৃণমূলকে হারানোর জন্য মোফাক্কারুল লড়েছিল। আর তাকে মদত দিয়েছিল কারা? বিজেপি। এই মোফাক্কারুল এখন কার সাথে জোট করেছে? হুমায়ুন কবির। কোন হুমায়ুন? যাকে শুভেন্দু অধিকারী বলছে হিন্দু প্রধান এলাকায় আমরা বুঝে নেবো, মুসলমান প্রধান এলাকায় হুমায়ুন সাহেবরা আছেন, নওশাদ ভাই আছেন, তারা বুঝে নেবেন। 2-2 4 করতে অসুবিধা হয় না। আসলে কাদের উস্কানিতে রাবড়ি পলিটিক্স হচ্ছে? তলা থেকে গরম করা হচ্ছে, উপর থেকে ঠান্ডা করা হচ্ছে। তলা থেকে নিজেরাই মিমকে আর আইএসএফকে মদত দিচ্ছে, নিজেরাই হুমায়ুনকে মদত দিচ্ছে। আর তারা যখন গন্ডগোল করছে তখন কি তৃণমূলের ঘায়ের দোষ কেমন হচ্ছে? ল অ্যান্ড অর্ডার কার হাতে? ইলেকশন কমিশন না। ইলেকশন কমিশনের মালিককে? ভারতীয় জনতা পার্টি। নিজেরা উস্কানিতে মদত দিচ্ছে, তাদেরকে এন্ডোর্স করছে, তাদের সাথে অলিখিত জোট করছে। আর যেহেতু মোফাক্কারুলের বাড়ি ইটাহারে, তার জন্য আজকে তৃণমূল কংগ্রেস দায়ী, কারণ তৃণমূলের একজন ওখান থেকে বিধায়ক হচ্ছে। আর পশ্চিমবঙ্গে 294টার মধ্যে 220টাই তৃণমূলের বিধায়ক। তার মানে কেউ কোথাও অপরাধ করলে সেটা তৃণমূল, যেহেতু ওখানে বিধায়ক তৃণমূলের। উল্টে এই মোফাক্কারুল তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়ে ভোট কেটে বিজেপিকে জেতাতে সুবিধা করেছিল গত 2021-এ। 2021 সালের বিধানসভা নির্বাচনের রেজাল্টটা আপনাদের এবিপি আনন্দে দেখিয়ে দিন। দুধ কা দুধ, পানি কা পানি, চোখের দিনের আলোর মতো। অনেক ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন